আমি সমর্পিতা আরও একবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে মুর্শিদাবাদ জেলাতে। কোথায় যাচ্ছি সেটা আপনারা গেস করুন। একটা ঠাকুর মন্দির, অলরেডি আপনারা কিন্তু পিছনে দেখতেও পাচ্ছেন কোন ঠাকুর মন্দির। আমরা পৌঁছে গেছি, তবে আগের ক্লিপগুলো আমি অ্যাড করে দিচ্ছি, দেখুন। পাউরুটি বিক্রি হচ্ছে শর্ট দেওয়ার দিকে। শর্টগুলো কি টোস্ট খেতে কেমন হবে কি জানি। কিরিটেশ্বরী মন্দির, সতীপীঠের এক পীঠ। এই হচ্ছে মায়ের মন্দির, এটা সতীপীঠের একটা পীঠ। মন্দিরের এইটা একটু আলাদা, উপরটা উপর পোর্শন। এখানে এই দুটো মন্দির ঘুরে যা বুঝলাম, এখানে মন্দিরের মানে যারা পান্ডা রয়েছেন বা পুরোহিত মশাই রয়েছেন, এদের মধ্যে কিন্তু অনেক কন্ট্রোভার্সি রয়েছে এবং অনেক ইন্টারনাল দ্বন্দ্ব রয়েছে, এবং প্রত্যেকেই বলছেন যে এটাই মূল মন্দির, এটাই মূল মন্দির, এটাই আদি মন্দির। আর আসলে কেউ কোনোটাই বলছেন না যে কোনটা আসল মন্দির। জাস্ট ঘুরতে এসছে, ঘুরে চলে যাবো। এখানে একটা বিশাল বড় বট গাছ রয়েছে, বিশাল বড়। জাস্ট এসে পৌঁছালাম, পুজো টুজোও দিলাম, দিয়ে একটু চারপাশটা বার দেখতে। অনেক মন্দিরই রয়েছে, তো অনেক কটা মন্দির রয়েছে। একটা নদীও রয়েছে, নদী বলছি মানে আমি ভাবছি এটা নদী, কিন্তু একটা পুকুর রয়েছে বেশ বড় সড়ো, ঝিল টাইপের। ঝিল না, পুকুরে। এটা বাচ্চা বাচ্চা মাছ রয়েছে, জলটা যেটা নড়ছে ক্যামেরায় আসছে না, কিন্তু এখানে কিন্তু ছোট ছোট কিছু কিছু মাছ রয়েছে। এই দেখুন দেখা যাচ্ছে, এবার এই দেখুন এই কত মাছ রয়েছে। আমরা এখন যাচ্ছি যে মন্দিরে ভোগ খাওয়ানো হয় সেই মন্দিরে যাব। তো চলুন যাই, গরমের দিনে একটু আখের রস। এখানে এলাম, মূল কিরিটেশ্বরী মন্দির যেটা ওনারা বলছেন সেটাই, একই কথা বারবার বলছি। এখানে আরেকটা জিনিস আমি দেখাতে এলাম, যেটা দেখুন বকুল গাছ রয়েছে, বকুল ফুল। আর এই বকুল ফুলেরই এটা বোধহয় অশোক ষষ্ঠীতে মনে হয় লাগে। মায়ের গুপ্ত মন্দির এটা। এখানে এসেছি আমরা মোটামুটি 12টা নাগাদ, এখন 2টো বেজে গেছে। ঠাকুরমশাই প্রথমে না খুব কড়া কড়া কথা বলছিলেন, রেগে গিয়ে। আমরা আবার ভোগ খাবো বলেছি, তো তারপরে দেখলাম খুব অমায়িক মানুষ। ঠাকুরমশাই একদম গলে গেলেন, আমাকে ফুল বেলপাতা দিয়ে বলছে যাও শিবের মাথায় দিয়ে এসো। আর ভিড়ও নেই, আজকে বেশ ফাঁকা ফাঁকাই ছিল। তো সব মিলিয়ে মানে এত ভালোবেসে ফেলেন, প্রথমে খুব বকাঝকা দিয়েছেন, দিয়ে তারপরে এত ভালোবেসে ফেলেছেন যে কি বলবো। এখন ভোগ দিচ্ছে মায়ের, তারপরে আপনার আমরা খাবো আর কি। তো একটু চারপাশটা ঘুরতে এলাম, এই বকুল গাছতলাটায় হচ্ছে আপনার একটু দাঁড়াতে এলাম আর কি। বাইরেটা ঘুরবো, গ্রাম ঘুরবো আর কি। দেখা যায় দেখুন, দেখুন একটা বেশ বড় সড়ো পুকুর আছে, আর এদিকটা আমবাগানের ভোগ খাবার ডাক পড়ে গেছে। চলে এসেছে ভাজা, আর 2 রকম ভাজা রয়েছে, পটল ভাজা, আলু ভাজা, ডাল। আর বীরভূমে তো সব জায়গাতেই সব ভোগেই মাছটা থাকে, তো মাছটা আছে। খাওয়া দাওয়া কমপ্লিট, ঠাকুরের ভোগ মানে এর যে কি স্বর্গীয় স্বাদ কি বলবো। আর এখানে আমি একটা পাতা তুলেছি, আমরা ছোটোবেলায় এটা বাড়িতে হতো, দিদান আমার দিদান রান্না করতেন, আলু ভাজার সাথে দিতেন, তেতো তেতো খেতে হতো। দাঁড়ান দেখাচ্ছি, এই দেখুন এটা হচ্ছে ডিমের শাক বলি আমরা। তো এখানে পেলাম, বহু বছর পর পেলাম। দিদা আজ 10 বছরের বেশি, 15 বছর নেই আমাদের সাথে আর কি। তো 15 বছর আমি খাইনি, আজকে পেলাম, তো ভাবলাম একটুখানি নিয়ে যাই, বাড়িতে গিয়ে খাবো। তো মানে বাড়িতে দিদান যেভাবে রান্না করতেন সেভাবে। আসিস না বাবা, এই আমাকে দেখে আমার কাছে আসছে। তারপরে পুকুর পাড়ে বসে একটু হাওয়া খেলাম, রেস্ট নিলাম। এখন মোটামুটি 3টে সাড়ে 3টে বাজে, এখন বেরোচ্ছি। 2 ঘন্টা তো যেতে লাগবে। নামলাম গাড়ি থেকে, এবার যাবো মানে বাস স্ট্যান্ডে নামলাম, এবার হাঁটবো। একটু বসার জায়গা ছিল, বসলাম। ভাবলাম ভিডিওটা শেষ করে নিই। আজকের ভিডিওটা একদম কোনো প্ল্যান ছাড়া হয়েছে, হুট করে বেরিয়ে গেছি, ফলে একটু আগাশালো ভিডিওটা এসে মানে গুছিয়ে নেবেন। যদি কেউ শেষ পর্যন্ত দেখে থাকেন তাদের সকলকে ধন্যবাদ রইল। আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে সেটা জানান, লাইক কমেন্ট করতে বলবেন, শেয়ার করে আপনি অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি আমার কন্টেন্ট দেখতে চান, নতুন নতুন জায়গার নতুন নতুন ভিডিও দেখতে চান, আমি কী করি, কোথায় যাই, কী করছি, সমস্তটাই দেখতে চাইলে আমার সাথে থাকুন, সঙ্গে থাকুন, স্টে টিউন। আজকে আসি, দেখা হচ্ছে আমরা অন্য কোনো দিন অন্য কোথাও। সবাই ভালো থাকবেন, টাটা।